আমার বয়স যখন 14 বছর তখন আমি একটা ছেলের প্রেমে পড়ে যাই। ওই ছেলেটাই আমাকে প্রপোজ করেছিল, আর পরবর্তীতে আমিও তার ভালোবাসায় নিজেকে রাঙিয়ে ফেলি। আস্তে আস্তে আমাদের সম্পর্কটা অনেক ভালোভাবে একটা পর্যায়ে চলে যায়, অনেক ভালোবাসতাম আমরা একে অপরকে। এভাবেই আমাদের দিনগুলো পার হচ্ছিল, কিন্তু হঠাৎ করেই আমার বাড়িতে আমার মা বাবা ভাই বোন সবাই আমাদের সম্পর্কের কথা কিভাবে যেন জেনে যায়, এবং এটা জেনে যাওয়ার পরে তারা আমাকে জোর করে অন্য একটা ছেলে দেখে শুনে তার সাথে বিয়ে দেওয়ার জন্য আমাকে জানায়। কিন্তু আমি কোনোভাবেই অন্য ছেলেকে বিয়ে করার জন্য রাজি হই না, এবং আমি এই ছেলেকে মানে আমি যাকে ভালোবাসি সত্যি আমি তাকে অনেক বেশি ভালোবাসি, তাই অন্য কোনো ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। বাড়িতে সবাইকে সেটা জানিয়ে দেই। ছেলের পরিবারও সবকিছুই আমার ব্যাপারে জানতো। ওরা আমাকে নিতে চায়, কিন্তু আমার পরিবার থেকে ওদেরকে কোনোভাবেই মেনে নেবে না, কারণ আমাদের পরিবারের অবস্থা থেকে ওদের পরিবারের অবস্থা, আর্থিক অবস্থা অনেক নিচুত ছিল। আমার বাবা ছিল একটু ধনী আর ওদের বাবারা ছিল একটু গরিব, তাই আমার বাবারা কোনোভাবেই রাজি হচ্ছিল না ওর সাথে বিয়ে দেওয়ার জন্য। আমার পরিবার যখন কোনোভাবেই রাজি হচ্ছে না বিয়ে দেওয়ার জন্য ওর সাথে, তখন আমি নিজে থেকে বিষ খাওয়ার সিদ্ধান্ত নেই এবং আমি বিষ খেয়েও ফেলি, কিন্তু আল্লাহর রহমতে আমি বেঁচে উঠি। তারপরে আমার পরিবার এক প্রকার বাধ্য হয়ে রাজি না থাকা সত্ত্বেও আমার পছন্দের ছেলের সাথে বিয়ে দিতে বাধ্য হয়। বিয়ের পরে আমি বেশিরভাগ বাবার বাড়িতেই থাকতাম, কারণ আমার স্বামী ছিল বেকার আর আমার শ্বশুর বাড়িতে থাকার মতো একটা ভালো বাড়িও ছিল না, তাই আমার বাবা বেশি ওদের বাড়িতে যেতেও দিত না, বাবার বাড়িতেই থাকতাম বেশিরভাগ। মাঝে মধ্যে আমি একা একা যেতাম আমার শ্বশুর বাড়িতে, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি ননদ কেউ যেন মন থেকে পছন্দ করতো না আমার যাওয়াটা। আমার শাশুড়ি ননদ আমাকে বেশ কথা শোনাতো আর অযথাই আমার উপরে খারাপ ব্যবহার করতো, একটু নির্যাতন টাইপের কাজকর্ম করতো। আমার স্বামীও তাদের কিছুই বলতো না এই ব্যাপারে, সবকিছু তাদের পক্ষে গিয়ে সবসময় কথা বলতো আমার স্বামী। দিন দিন দেখা যাচ্ছে আমার স্বামীও আমাকে আগের মতো আর ভালোবাসছে না। বিয়ের আগে যেমনটা আমাকে ভালোবাসতো, আমার প্রতি আর তার কোনো সেরকম টান আমি দেখতে পাচ্ছি না। আমাকে সে আর আগের মতো ভালোবাসে না, সময় দেয় না। আমাকে এখন পর্যন্ত একটা ভালো জামা পর্যন্ত কিনে দেয়নি, ঠিক মতো খেতেও দেয় না। আর এই সমস্ত কষ্টের কথা, দুঃখের কথা আমি আমার মা বাবাকেও শেয়ার করতে পারছি না, কারণ এখানে তারা বিয়ে দিতেই চায়নি। আমি নিজের ইচ্ছায় এখানে জোর করেই বিয়ে করেছিলাম। বিয়ের 1.5 বছরের মাথায় আমি কনসেপ্ট করি, এবং এই খবর শুনে আমার স্বামী খুশি হলেও আমার শাশুড়ি, আমার ননদ, শ্বশুর এরা কেউ খুশি হতে পারেনি। আমার শ্বশুর শাশুড়ি শোনার সাথে সাথে আমাকে বলে এই বাচ্চা নষ্ট করে দাও, কিন্তু আমি তো নষ্ট করব না। আমি ভেবেছিলাম আরও বাচ্চা হলে আমার শ্বশুরবাড়ির সবাই খুশি হবে, আমার যত্ন করবে, আমাকে ভালোবাসবে, কিন্তু না, ওদের অত্যাচারের মাত্রা আরও বেড়ে গেল আমার ওপরে। 3 মাস হতে না হতেই আমাকে ওরা বাসা থেকে বলে দিল তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। এক কথায় আমাকে ওরা বের করে দিল বাড়ি থেকে। তখন বাধ্য হয়ে আমি আমার বাবার বাড়িতেই এসে উঠি। আমার যখন 6 মাস, তখন আমার ভাই বিদেশ থেকে এসে আমাকে বলে সবার সাথে কথা বলে ঠিকঠাক করে দেবে, কিন্তু এর মধ্যে আমার শ্বশুর বাড়ি থেকে আমার স্বামী সহ কেউ আমার একটা খোঁজও নিতে আসেনি। এর মধ্যে আবার আমার শ্বশুর শাশুড়ি আমার বাচ্চা নষ্ট করার জন্য বিভিন্ন কবিরাজের সাথে কথাবার্তা বলে জিন চালান করেছিল, কিন্তু আল্লাহর রহমতে আমার বাচ্চার কোনো ক্ষতি ওরা করতে পারেনি। আমরা বুঝতে পেরে সাথে সাথে ভালো কবিরাজের কাছে গিয়ে দেখা সাক্ষাৎ কথা বলে আমরা আমার গা বন্ধক করে দিই, কিন্তু আল্লাহ তো উপরে আছে, আল্লাহ এই পাপের বিচার সাথে সাথে দিয়েছে। আমার যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় হলো, তখন যাওয়ার ঠিক 15 দিন পরেই আমি দেখলাম আমার শাশুড়ি একদম প্যারালাইজড হয়ে সে বিছানা শয্যা হয়ে গেছে। এটা তো আল্লাহরই কুদরত, তাই না? তাছাড়া তো তার কোনো, একদম সুস্থ শরীর ছিল তার, সে একদম সুস্থ থেকে একেবারে অসুস্থ বিছানা শয্যা হয়ে গেছে। আসলে সে একমাত্র তার পাপের ফলটাই ভোগ করছে। তারপরে আমার ডেলিভারির সময় হয়ে যায়, আল্লাহর রহমতে আমার একটা মেয়ে সন্তান হয়। আমার স্বামী তখন অনেক খুশি এবং তার ভুল বুঝতে পেরে সে আমার কাছে ক্ষমা চায়। সে আমার সাথে যত ব্যবহার করেছে খারাপ, সবকিছুর জন্য সে আমার কাছে ক্ষমা চায়। আমি আমার ডেলিভারি করেছি আমার বাবার বাড়িতে থেকেই, কিন্তু আমার স্বামী এসে আমাকে জানালো আমার শাশুড়ি খুবই অসুস্থ, সে নাকি আমাকে দেখার জন্য খুব উথাল পাথাল করছে। কথা বলার ক্ষমতাটুকু তার নাই, কিন্তু সে আকার ইঙ্গিতে তো বুঝিয়েছে সে তার ছেলের বউকে এবং তার নাতনিকে দেখতে চায়। তখন সমস্ত রাগ অভিমান আমি নিমিষে মিশিয়ে দিয়ে চিন্তা করলাম, শাশুড়ি যেহেতু এত অসুস্থ, সে যতই হোক আমার শাশুড়ি, আমার স্বামীর মা, তাকে ক্ষমা করে দিয়ে তার কাছে যাই। তো আল্লাহর রহমতে আমি আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে আমার শাশুড়ির কাছে যাই, আমরা দেখা সাক্ষাৎ করি। ওখানে থাকার 2 দিনের পরেই আমার শাশুড়িটা মারা যায়। তো এভাবেই আমাদের আসলে জীবনটা একটু মোড় পাল্টায়। তারপর থেকে আমাদের সংসারে আর কোনো সমস্যা হয়। প্রিয় দর্শক, এটা ছিল একটা আপুর লাইফ স্টোরি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।